রোজা রোজা করি আমরা। রোজা কার উপরে ফরজ? কে রাখবে রোজা? সকল মানুষের উপরে কি রোজা ফরজ? কখনো নয়। আসুন জানি রোজা কার উপরে ফরজ এবং রোজা কি, এই সম্পর্কে কোরআন কি বলে আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকল মানুষদেরকে আমি জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে। খাজা গরিবি নেওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, গাউসুল আজম পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, বাবা শাহ আলী সহ এই বাংলার যত অলিগণ আছেন সকল অলিগণের পাক দরবারে, এবং আমি আমার দাদা হুজুর মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে ও আমার গুরু হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া বাবার পাক কদমে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি মাইনুল কবির সর্বক্ষণ কোরআন থেকে যত সত্য কথা আছে, কোরআনের অর্থ গোপন করা আছে, সেগুলোরে আপনাদের সামনে তুলে ধরি সর্বক্ষণ। এবং সারা দুনিয়া থেকে প্রথম আমাকে অনেক গালিগালাজ করছে, হুমকি দিছে, মেরে ফেলবো, অমুক তমুক, কিন্তু পরক্ষণে তারা এটা যাচাই বাছাই করে আমার কাছে ক্ষমা চেয়েছে। তারা বলছে আপনার কথা কোরআনে সঠিক আছে, কিন্তু আমরা যেটা শুনি সেটা ভুল, আমাদেরকে বলৎকাররা ভুল শোনায়। তাই আজকে আমি রোজা নিয়ে আলোচনা করব, যেহেতু সামনে রমজান মাস, আর রমজান মাসের এই রোজা কি, কার পরে ফরজ? ফরজ তো আল্লাহর হুকুম, যদি ফরজ পালন না করে তার গুনাহ হবে, ফরজ তরক করলে কি তার গুনাহ হবে, আর ফরজ পালন করলে আল্লাহর হুকুম পালন হবে। তাই এই রোজা সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব কোরআন থেকে। সূরা বাকারা 183 নম্বর আয়াতটা দেখেন, যে এখানে আল্লাহ তাআলা কাদেরকে রোজা রাখতে বলেছেন। আগে কোরআন বুঝতে হবে, পরে হচ্ছে ব্যবহার, পরে হচ্ছে আমল। এখানে দেখেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুগণ। কাদেরকে? আমানুদেরকে বলছে। আল্লাহ কিন্তু বলে না ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ কিন্তু একথা বলে নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগে আয়াতটা বুঝতে হবে আল্লাহ কাদেরকে ডেকে বলছেন। আল্লাহ আমানুদেরকে ডেকে বলছেন। আমানু কারা, আসুন এই সম্পর্কে আগে আলোচনা করি। আমানু হচ্ছে সমগ্র মানুষ, হলে ইনসান নাস। এই ইনসান এবং নাস এরা হলো শয়তান যুক্ত, এরা ইবলিস শয়তান যুক্ত। এই নাসের মধ্য হতে আল্লাহ যাকে দয়া করে, মহব্বত করে, ভালোবেসে সুপথ দেখিয়েছেন, ওই ব্যক্তি নাসের থেকে আলাদা হয়ে একজন কামেল গুরুর কাছে গিয়ে, কামেল রসুলের কাছে গিয়ে, কামেল অলি মুর্শিদের কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে, তার পদচরণে সেজদা দিয়ে, আদম কাবাই আল্লাহকে সেজদা দিয়ে আমিত্বকে বিসর্জন করলো, ওই ব্যক্তি আমানু। ভালো করে বুঝেন, ওই ব্যক্তি আমানু। সমস্ত মানুষের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর মায়ায়, আল্লাহর পছন্দের
হয়ে সে কি করেছে, আল্লাহর দেখানো পথে চলে একজন কামেল গুরুর কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে তার আদম কাবায় সেজদা করে আল্লাহকে সেজদা করে যে আমিত্বকে বিসর্জন দিয়ে মুসলমান হইল, ওই ব্যক্তি হলো আমানু। আল্লাহ ওই ব্যক্তিকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ। এখানে নাস বলে নাই, তাহলে সমগ্র মানুষের জন্য রোজা ফরজ নয়। আপামর জনসাধারণ মোল্লা মুন্সি যারা রোজা রাখতেছে, যারা আদম কাবায় আল্লাহকে সেজদা দিয়ে আমানু হয় নাই, তার উপরে রোজা ফরজ নয়, তাকে রোজা রাখতে হবে না। অনর্থক না খেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় তার নাই। এই রোজা তার উপরে ফরজ নয়, এটা কোরআনের ব্যাখ্যা। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। এই কুতিবা আর ফুরিজা দুই প্রকার, ফরজ থেকে ফুরিজা আর কাতাবা থেকে কুতিবা। কাতাবা মানে লেখা আর ফারাজা মানে আবশ্যকীয়। দুইটা দুই ভাষা, দুইটার অর্থ দুই রকম। অথচ মোল্লা মুন্সিরা এই কুতিবাকে আমাদের কাছে তারা যুগ যুগ ধরে কি করছে, তারা এর তর্জমা এর অর্থ করে আসছে ফরজ। কুতিবা মানে ফরজ, অথচ কুতিবা মানে লেখা হয়েছে, কিতাবস্থ করা হয়েছে, মানে লিখে ওটা কিতাবের মধ্যে আটকানো হয়েছে, ওর নাম কুতিবা। আর ফুরিজা শব্দের অর্থ যেটা আল্লাহর হুকুম আছে করতে হবে, ওইটা হলো ফুরিজা। এখানে আল্লাহ ফুরিজার কথা বলে নাই, এখানে আল্লাহ বলেছে কুতিবা, তোমাদের উপরে কিতাবস্থ করা হয়েছে। তার মানে এই দেহ বডির মধ্যে এই রোজাকে দিয়ে দেওয়া হয়েছে। রমজান কি, রোজা কি? রমজান মানে জ্বালায় পোলায় সারখার করে দেওয়া। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন যে রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করি, অথচ আমরা মনে করেছি এই যে রমজান মাস আসছে, এই রমজান মাসে মনে আল্লাহ কোরআন অবতীর্ণ করে। কোরআন তো আছে, কি কোরআন আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হয়েছে না? তাহলে আল্লাহ বলছে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মানে প্রত্যেক রমজানের মাসে আমি কোরআন নাজিল করি। তা কোরআন কি প্রতি বছর আসে? হ্যাঁ, প্রত্যেক বছর না, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি দিনে, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরে কোরআন নাজিল হয়। সে এই কোরআন নয়, সে হচ্ছে দেহ কোরআন। মানব দেহে কোরআন নাজিল হয়। সে কিভাবে? শাহরু রমাজান, রমাজান শব্দের অর্থ জ্বালায় পুড়ায় সারখার করে দেওয়া। একজন মমিন যখন, আমানু যখন মোমেন হয়ে যায়, তখন তার অন্তরের মধ্যে, তার ভিতরে যত পাপ আছে, পাপাচার আছে, সকল পাপাচারকে কি করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে সারখার করে দেয় যখন, তখন তার উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়। ওই কোরআন হচ্ছে জিন্দা কোরআন, ওই কোরআন ওলি মুর্শিদের কলমে নাজিল হয়। ওই কোরআনের কথা বলা হয়েছে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেন। কোন রমজান মাস? আমানু থেকে যখন মোমেন হয় একজন মানুষ, পৃথিবীর দয়া মায়া মাহব্বত, পৃথিবীর ধন সম্পদ আরাম আয়েশ সব কিছু ত্যাগ করে যখন এক আল্লাহর রঙে রঙিন হয়ে সে পড়ে থাকে, আল্লাহর প্রেমে মাতাল হয়ে, ওই মানুষের উপরে কোরআন নাজিল হয়। সে কিন্তু সেই দুনিয়ার যত পাপাচার আছে সব পাপ থেকে মুক্ত হয়ে নিজেকে পরিষ্কার করে জ্বালায় পোড়ায় সারখার করে দিয়ে যখন ওই ব্যক্তি পাপ মুক্ত হয়, তখন তার উপরে আল্লাহর কোরআন নাজিল হতে থাকে। ওই কোরআনকে বলে দেহ কোরআন। ওই কোরআন হচ্ছে জিন্দা কোরআন। ওই কোরআনের কাছে গেলে আর মুর্দা কোরআন লাগে না। রশিদ সরকার গান লিখেছে, কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই, নূর কালি অজুদে মাখা, কালির কালিদে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। সুবহানাল্লাহ, এই কথাটা কোরআনেরই কথা। কালির লেখা বই পড়লে কেউ আলেম হয় না। আজকে আলেমের অভাব নাই, মুফতি মুহাদ্দিস মোল্লার অভাব নাই। তারা মসজিদে যায় বলে আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে ছাওয়া শিরিক। বাহিরে আইসে আমার কাছে আপনার কাছে এতিমখানার টাকা চাই, এতিমখানায় খাবার নাই। কেন চাই জানেন? আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা, আল্লাহর প্রতি ভালোবাসা তাদের নাই। তারা দুনিয়ামুখী, আল্লাহমুখী নয়। তারা রসুলমুখী নয়, তারা ইবলিসমুখী।
ইবলিস যে কাজ করে ইবলিস হয়েছে, তারাও সেই কাজ করে ইবলিসের পিছে পিছে ঘুরে। তারা নাস, তারা কখনো আমানু নয়। আর আমানু যারা না, তাদের উপরে এই রোজা। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমানুগণ, সমস্ত নাসের মধ্য হতে আল্লাহর প্রিয় বান্দা যিনি আল্লাহর সুপথ দেখানো পথে চলে একজন অলি মুর্শিদের কাছে গিয়ে আমিত্বকে বিসর্জন দিল, তার দেখানো পথে চলল, তার আনুগত্যকে স্বীকার করে নিল, তার আনুগত্যের বায়াত স্বীকার করে নিল, ওই ব্যক্তি আমানু, ওই ব্যক্তির উপরে রোজাকে কি হয়েছে? কিতাবস্থ করা হয়েছে। আরে সিয়াম মানে কি? সিয়াম মানে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা না, সিয়াম। রোজা ফার্সি শব্দ, রোজা না, সিয়াম। এই সিয়াম শব্দের অর্থ কি? এই সিয়াম শব্দের অর্থ হলো আপনার সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে আপনার মধ্যে দুনিয়ার লোভ, মোহ, কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, ফায়সা আপনার ভিতরে ঢুকে আপনার এই মস্তিষ্ক, যেখানে শয়তান এবং আল্লাহ দুইজনে এক জায়গায় বসা আছে, ওখানে গিয়ে শয়তানের কানে, শয়তানের ভিতরে ঢুকায় দেওয়া হয়। তখন আপনার ভিতরে ইবলিসে কাজ করে, ইবলিসে খারাপ কাজের দিকে ধাবিত করে, আপনাকে পাগল পারা করে ফেলে, আপনাকে উগ্র বানায় ফেলায়, আপনাকে হিংস্র বানায় ফেলে। তখন আপনি কি করেন? ইবলিসের প্ররোচনায় পড়ে খারাপ কাজ করেন। যে ব্যক্তি খারাপ কাজ করে ওই ব্যক্তি রোজা ভঙ্গ হইল। আর যে ব্যক্তি এই খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে ওই ব্যক্তি রোজাদার। তাছাড়া 3 বেলা 2 বেলা খাই 1 বেলা না খাইয়ে থাকার নাম রোজাদার নয়। এখানে সে কথা আল্লাহ বলে নাই, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মানুষ সকল, তোমাদের উপরে কিতাবস্থ করা হয়েছে সিয়াম। এ কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে, ডাইরেক্ট বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ। এই আমানু শব্দের অর্থ আজও কেউ বোঝে না। সব মুল্লারা নাস বানায় ফেলে আমানু, হে মানুষ সকল বলে। আমানু মানে মানুষ সকল নয়, আমানু মানে মোমেন নয়। আমানু শব্দ হচ্ছে নাসের মধ্য হতে আল্লাহ যাকে পছন্দ করে, ভালোবেসে, কামেল মুর্শিদের পদচরণে ফেলে, কামেল মুর্শিদের পদচরণে সিজদা দিয়ে সিজদা আল্লাহ গ্রহণ করে, ওই ব্যক্তি আমানু, এছাড়া আমানু নয়। এবং ওই ব্যক্তির পরে কিতাবস্থ করা হয়েছে রোজা। তার মানে ওই ব্যক্তির দেহের মধ্যে রোজাকে সেট করে দেওয়া হয়েছে, সিয়ামকে সেট করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির এই 2 চোখ দেখে, 2 চোখ দিয়ে খারাপ জিনিস দেখে উনি ত্যাগ করে, খারাপ জিনিস গ্রহণ করে না। ওই ব্যক্তির চোখ দিয়ে ভালো মন্দ সামনে আসে, উনি ভালোটা রায়, খারাপটাকে বর্জন করে। এই ব্যক্তি হলো আমানু। কিন্তু কোন নাসের উপরে রোজাকে, সিয়ামকে কিতাবস্থ করা হয় নাই। এটা আল্লাহর কথা, এটা আমার কথা নয়। আপনারা গণহারে রোজা রাখেন, তারাবি পড়েন, ঈদের নামাজ পড়েন, এগুলো আপনাদের জন্য নয়, এগুলো আমানুদের জন্য। এটা সাধারণ মানুষের জন্য রোজা নয়। কারণ সাধারণ মানুষ আর ইবলিস এক কাতারে। এটা আল্লাহর কথা, আমি বলি নাই। আল্লাহ বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন, আমি মানুষ শয়তান থেকে, মানুষের কুকর্ম থেকে, মানুষের দুষ্কৃত থেকে আমি ফানা চাই। তার মানে কি? মানুষ হচ্ছে ইবলিস, শয়তান, তারা দুষ্কর্মকারী, তারা ধ্বংসকারী, তারা কুকর্মকারী। তাদের থেকে আল্লাহ বলছেন আল্লাহ নবীকে ফানা চাইতে। তার মানে আল্লাহ মানুষকে এই রোজা ফরজ করে নাই মানুষের উপরে, এটা কিতাবস্থ করা হয়েছে আমানুদের উপরে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। আর কুতিবা মানে কিতাবস্থ করা। এই দেহের মধ্যে রোজা। সিয়াম কোথায়? সিয়াম দেহের মধ্যে। আর এই সিয়াম যে রাখতে পারে ওই ব্যক্তি সায়েম, ওই ব্যক্তি আমানু। যে রাখতে পারে না সে হলো নাস। আর নাসের উপরে কখনো সিয়াম কিতাবস্থ করা হয় নাই। কারণ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমান দাবি করি, এটা কখনো নয়। একজন ইঞ্জিনিয়ার ঘরে একটা ছেলে জন্ম নিয়ে সে বাপের মতো ইঞ্জিনিয়ারের দাবি যেমন করতে পারে না, একজন বিজ্ঞানীর ঘরে আরেকটা ছেলে জন্ম নিয়ে সে যেমন বিজ্ঞানীর দাবি করতে পারে না, ঠিক তেমন মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কখনো মুসলমান হতে পারে না।
মুসলমান হতে হলে যদি বিজ্ঞান হতে হয় তাকে তার বাপের মতো লেখাপড়া করে গবেষণা করে বিজ্ঞান হয়ে আসতে হবে, ডিগ্রি নিয়ে, তারপরে সে বিজ্ঞান। একজন ডাক্তারের ঘরে জন্ম নিয়ে সে ডাক্তার হয় না, তাকে ডাক্তারি পড়ে আসতে হয়, আইসে তারপরে ডাক্তার। তা ঠিক একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কখনো মুসলমান হতে পারে না, পীরের ঘরে জন্ম নিয়ে সে মোল্লা নয়। তাহলে কিসের মুসলমান আপনি দাবি করেন? আপনি নাস, আপনি ইবলিস যুক্ত, আপনি খান্নাস যুক্ত, আপনি কাম ক্রোধ মোহ ফায়াসা লোভ হিংসা যুক্ত, ষড়রিপু যুক্ত। যার ভিতরে ষড়রিপু আছে সে কখনো মোমেন হতে পারে না, আমানু হতে পারে না। আমানু হতে হলে আপনার ষড়রিপুকে কুরবানি করতে হবে, ষড়রিপুকে কুরবানি করতে হবে। কার কাছে কুরবানি করবেন? ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। এই দুটি আয়াতই যথেষ্ট। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাউ, ওই ব্যক্তির আনুগত্য করো যে ধর্ম প্রচারে কোনো বিনিময় নেয় না। ওয়া হুম মুহতাদুন, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। আবার সূরা লুকমানের 15 নম্বর আয়াত, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির আনুগত্য করো যে ব্যক্তি আমার নিকট ধাবিত। আল্লাহ পথ দেখালেন, তুমি আমানু হবে নাস থেকে। কার কাছে গিয়ে? যে ব্যক্তি আল্লাহ প্রাপ্ত, যে ব্যক্তি আল্লাহর হিদায়াত প্রাপ্ত, যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে, ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি যদি আনুগত্যের বায়াত গ্রহণ করো, তোমার আমিত্বকে বিসর্জন দিয়ে তার পদচরণের সেজদা দিয়ে আল্লাহকে সেজদা করে আল্লাহকে খুশি করে যদি তুমি আনুগত্যের বায়াত গ্রহণ করতে পারো, তাহলে তুমি মুসলমান, তুমি আমানু। রোজা তোমার ভিতরে কিতাবস্থ করা হয়েছে, সিয়াম তোমার মধ্যে কিতাবস্থ করা হয়েছে। তোমার রমজানের মাস ওই দিন হয়েছে যেদিন তুমি শিশু জীবন থেকে যৌবনে পদার্পণ করেছ। যেদিন তুমি শিশুকাল থেকে যৌবনে পদার্পণ করেছ, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত সিয়াম তোমার মধ্যে কিতাবস্থ করা হয়েছে। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত, আকিমুস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। এর অর্থ কেউ জানে? তুমি সালাত কায়েম করো, আকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলুকিশ শামস, সূর্য হেলে পড়ার পর থেকে, ইলা গাসাকিল লাইল, অন্ধকার রাত্রি পর্যন্ত। এই লিদুলুকিশ শামস মানে হচ্ছে তুমি বাল্যকাল থেকে যৌবনে পদার্পণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সালাত কায়েম করো। আর এই সালাত নামাজ না। এই সালাত কি? নামাজ না। এই সালাত স্মরণ সংযোগ, যোগাযোগ। এই সালাত হচ্ছে আমার মুর্শিদের মাধ্যমে আল্লাহর স্মরণকে চালু রাখা, প্রতিষ্ঠা করা, সর্বক্ষণ কলবে মুর্শিদদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার নাম সালাত কায়েম। আর এই সালাত যে করতে পারে ওই ব্যক্তি মোমেন, ওই ব্যক্তি আমানু। আমানু এক স্তর, প্রথম স্তর, এর থেকে মোমেন, মোমেন থেকে আরেফ বিল্লাহ, ফানাফিল্লাহ, জবিহুল্লাহ, বাকাবিল্লাহ। অত সহজ নয়। কিছু কিছু পীরের দরবারে গেলে দেখা যায় পীরের 50 ভাগের তরকারিতে ভাত খায়, আর মুরিদ নিচেই আলু ভর্তা, ডাল বা খিচুড়ি, সুদা খিচুড়ি, হ্যাঁ, নিরামিষ খিচুড়ি খায়। আমার আফসোস লাগে যে এই সমস্ত পীর আবার পীর দাবি করে। পীরে থাকে এসির ভিতরে আর মুরিদ ঘুমায় গরমে। এরা পীর নয়, এরা দুনিয়া লোভী, দুনিয়া ভোগী। পীর হতে হলে তাকে মোমেন হতে হবে, আর মোমেন হওয়ার পূর্ব শর্ত হলো দুনিয়া ত্যাগ করতে হবে। এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ সবকিছু ত্যাগ করে বাসতলায় গাছতলায় বসে থাকে যে ওই ব্যক্তি পীর। 5 তলায় এসির মধ্যে বসে কখনো পীর থাকে না। এগুলো দুনিয়ালোভী পীর। এ নিজেও কিছু জানে না, ভক্তকেও কিছু দিতে পারে না। ভক্তের পকেটের টাকা দিয়ে 5 তলা 7 তলা বাড়ি বানাচ্ছে পীরে, আর ভক্তে না খেয়ে গাছতলায় ঘুমাচ্ছে। ভক্তের বাড়ি নাই, রিক্সা চালায়, কষ্ট করে ভক্ত এনে পীরের দরবারে হাদিয়া দেয়, আর পীর তাকে দিতে পারে না কিছু। ভক্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে, পীরে 1 মাস পরে খবর লয়, আমার অমুক ভক্তটা কই? কই বাবা, সে তো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। অথচ পীর তার খবর জানে না। যে পীর তার মুরিদের খবর জানে না সে পীর নয়। যে পীর আধ্যাত্মবাদের মধ্যে নাই সে পীর নয়।
যে পীরের কলব জারি নয় সর্বক্ষণ সে পীর নয়। যে পীর দুনিয়ার লোভ লালসা ত্যাগ স্ত্রী পুত্র ছাড়তে পারে নাই সে পীর নয়। তাদের কাছে গিয়ে আমিত্বর বিসর্জন দিতে পারবেন না। যে ব্যক্তি আপনার আমিত্বর বিসর্জন নিতে পারবে, আপনাকে শয়তান থেকে মুক্ত করতে পারবে, আপনাকে অন্যায় থেকে সুপথে রাখতে পারবে, সে পীর। আজ রাখতে পারবে না, সে পীর নয়। সেও মানুষ, আপনিও মানুষ। অতএব নাসের কাছ থেকে কিছু পাবে না। তাহলে আল্লাহ বলতো না কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন মানুষের দুষ্কর্ম থেকে, দুষ্কৃতি থেকে, মানুষের অপকর্ম থেকে আমি মুক্তি চাই, ফানা চাই। তাহলে রোজা কার ভরে? রোজা কিতাবস্থ করা হয়েছে, ফরজ নয়। কিতাবস্থ করা হয়েছে আমানুগণের পরে। এই আমানুগণ যদি কোনো জায়গায় সফরে যায় আর তাদের এই কিতাবস্থ সিয়াম যদি ভঙ্গ হয়, কিতাবস্থ সিয়াম যদি ভঙ্গ হয়, তার মানে তারা যদি তাদের মুর্শিদের যে ধ্যান জ্ঞান, এই ধ্যান খেয়াল যদি ভঙ্গ করে, তাহলে এর বিনিময়ে কিছু ফিদিয়া গরিব অসহায় মানুষকে দিবে। আর যদি সে সৎ কাজ করে থাকে, যতটুক ভঙ্গ হয়েছে তার থেকে বেশি কাজ করে থাকে, তাহলে তাকে আর ফিদিয়া দিতে হবে না। আর এটাকে বানাইছে মোল্লারা, রোজা একটা ভঙ্গ করলে তার বিনিময়ে 60 জন লোককে খাইতে হবে, নাউজুবিল্লাহ। 60টা রোজা রেখে দিতে হবে, নাউজুবিল্লাহ। না খায় থাকার নাম রোজা না, সিয়াম না। সিয়াম হচ্ছে তোমার মধ্যে যে ইবলিস আছে, তোমার এই চোখ দিয়ে, আমি যে বলি যেমন চোখ দিয়ে, হয়তো একটা মেয়ে যাচ্ছে, সুন্দরী মেয়ে, চোখ দিয়ে দেখলাম ওই মেয়ে, সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, মনে মনে ওইটা দেখে আমার মস্তিষ্কের মধ্যে ইবলিস গোতাগুতি শুরু করে, চাহ খুব সুন্দরী, ওকে যদি পাইতাম তাহলে ওর সাথে অপকর্ম করতাম। এই কথা বলে সে কি করলো, একজনকে নাচ যারা তাদেরকে ধাবিত করে নিয়ে যায়, আর আমন যারা তাদেরকে তার পীরে কি করে, ওই খারাপ কাজ থেকে তার মন ফিরিয়ে সৎ কাজের দিকে নিয়ে আসে। তাই আমানুগণ এই চোখ দিয়ে কোনো খারাপি ভিতরে ঢুকলে তারা সেই দিকে যায় না, আর তাদেরকে ঠেকায় তার কামেল পীরে। তাই তারা রোজা ভঙ্গ করে না, এরাই হলো রোজাদার। আর যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে অহরহ, রোজা থেকে বলৎকার করে, রোজা থেকে মেয়ে ভাড়া করে মসজিদের মধ্যে এনে ধর্ষণ করে, হাতে নাতে কত ধরা দেখছেন। আবার তারাবি নামাজ পড়ায়, ধর্ষণ করে গোসল না করে নাপাক অবস্থায় তারাবি নামাজ পড়ায়। আহা, এরা নাকি আল্লাহর কি প্রিয় বান্দা, জান্নাতি বান্দা। মিরপুরে বাবা শাহ আলীর দরবারে এক ইমাম আছে, প্রতি বৃহস্পতিবার সপ্তাহ দিন হাজার হাজার মানুষ এখানে জড়িত হয়, জড়ো হয়, এখানে আসে বাবা শাহ আলীর সোহবাত নিতে। অথচ ওই ইমাম আসরের পর থেকে ওজনালা জিকির লাগায়, ওয়াজ লাগায়, নিজে ওয়াজ করে, হে আল্লাহ আমরা তোমার প্রিয় বান্দা, আমরা